প্রথমে আপনাকে এমনভাবে তৈরি করতে হবে, এটা ফিল করতে হবে যে আমার কোনো মান সম্মান নেই, আমার কোনো লজ্জা শরম নেই। যদি এটা ফিল করতে পারেন, যদি নিজেকে এইভাবে তৈরি করতে পারেন, তাহলে আপনি জীবনে বড় কিছু করতে পারবেন। দেখেন, আপনি একটা কাজ করবেন, এখন ওই কাজটা করতে আপনার লজ্জা লাগে, আপনার শরম করে, মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, আমার ভয় করে, আপনি তো কখনো ওই কাজটা করতে পারবেন না। আর যদি আপনার লজ্জা শরম না থাকে, মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, ওদিকে তো আপনার খেয়াল কখনো যাবে না। আপনি যদি ওদিকে খেয়াল না দেন, ওদিকে যদি আপনি না তাকান, তাহলেই তো আপনি যেটা করতে চাইবেন আপনি সেটাই করতে পারবেন, তাহলেই তো আপনি বড় হতে পারবেন। মূলত আমাদেরকে প্রথমে আমাদের ভিতর থেকে লজ্জা শরমটাকে দূর করে দিতে হবে, নিজের ভিতর থেকে তাড়িয়ে দিতে হবে। যদি আমরা জীবনে বড় কিছু হতে চাই, বড় কিছু করতে চাই, দেখেন, বড় হতে হলে ছোট থেকেই বড় হতে হবে। এখন ছোট থেকে বড় হবেন, ছোট থেকে বড় হব, ছোট থেকে কিছুতে শুরু করব। আপনি তো শুরু করতে পারবেন না, আমি তো শুরু করতে পারবো না যদি আমাদের ভিতরে লজ্জা শরমটা থাকে। আর যদি লজ্জা শরমটা না থাকে, তাহলে তো আমরা যেটা মনে চাইবে আমরা সেটাই করতে পারবো, সেটাই শুরু করতে পারবো। এখন লজ্জা শরম যদি ভিতরে রাখি, তাহলে তো জীবনে কিছু করতে পারবো না, শুরুই করতে পারবো না। আর যদি লজ্জা শরমটা জীবন থেকে দূর করে দিই, তাড়িয়ে দিই, তাহলে তো যেটা মন চাইবে সেটাই শুরু করতে পারবো। এখন আমি ছোট একটা কাজ শুরু করলাম, আমি ওটাই করতে আছি, আমি কিছু একটা শুরু করলাম, আমি ওটার পিছনে শ্রম দিতে আছি, আমি তো আশেপাশে তাকাতে আসি না। আমার টার্গেট ওই জিনিসটা, আমি ওই জিনিসটাই ফোকাস করতে আছি, আমি ওটা নিয়েই ব্যস্ত থাকি, আমি ওটা নিয়েই সামনে আগানোর চেষ্টা করি। হ্যাঁ, আমি ওটা নিয়েই বহুদূরে চলে যাব। আর যদি আমার অনেক লজ্জা আছে, শরম আছে, আমি শুরু করব বলে ভেবে যাচ্ছি, তারপরে ভাবি মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, আমি মুখ কিভাবে দেখাবো, এটা ভাবতে ভাবতেই ওটা শুরু করা হলো না। বড় হতে হলে ছোট থেকেই শুরু করতে হবে। আপনি শুরু করবেন, তারপরেই তো বড় হবেন। শুরু না করে লজ্জা শরম রেখে কি হবে? ধরেন আপনার অনেক লজ্জা শরম আছে, আপনার পকেট শূন্য, আজকে আপনি না খেয়ে আসেন। এখন যাদের কারণে আপনি লজ্জা শরম পাচ্ছেন, তারা কি আপনার খোঁজ নিচ্ছে? এখন আপনার পকেটে টাকা নেই, কিছু টাকা এনে আপনার পকেটে দিয়ে দিবে। আপনি খাচ্ছেন না, না খেয়ে আসেন, আপনি খেতে পারছেন না, আপনার টাকা নেই। এখন তারা কি এসে আপনাকে খাবার দিয়ে যাবে, নাও তুমি এইগুলো খাও, তোমার তো লজ্জা শরম আছে আমাদের জন্য, তোমাকে এখন আমরাই দেখে শুনে রাখবো? এটা কেউ বলবে না। জাস্ট আপনার জীবন আপনাকেই গড়তে হবে। লজ্জা শরমটাকে ভুলে যেতে হবে, জীবনে লজ্জা শরম রাখা যাবে না। যদি লজ্জা শরমটাকে জীবন থেকে রিমুভ করে দিতে পারেন, তাহলে আপনি অনেক বড় হতে পারবেন, আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনার যেটা মনে চাইবে আপনি সেটাই করতে পারবেন। আর লজ্জা শরম থাকলে আপনি কিছু করতে পারবেন না। তাই লজ্জা শরমটাকে একেবারে জীবন থেকে মুছে ফেলেন। দেখেন, আজ যে ব্যক্তি অনেক বড় হয়েছে, পাগলামো করে বড় হয়েছে, কিছু করে বড় হয়েছে, আশেপাশে তাকায়নি, তাই আজ ওখানে গিয়েছে। আশেপাশে তাকিয়েছিল, মানুষ তাকে নিয়ে সমালোচনা করেছিল, তিরস্কারিমূলক কথা বলেছিল, তার দ্বারা কিছু হবে না এটাও বলেছিল, সে ওটা গায়ে নেয়নি, কারণ তার লজ্জা শরম ছিল না। ওটাকেই সে মোটিভেট হিসেবে নিজের ভিতরে নিয়েছে, ওটাকেই সে জেদ হিসেবে কাজ করেছে। জেন আমাকে নিয়ে এই কথাগুলো বলে, তাহলে ওটা তো আমার পরে দেখাতেই হবে। লজ্জা শরম ছিল না বলেই আজকে করতে পেরেছে, আজকে সবাই বহুদূরে গিয়েছে, লাইফে সাকসেস হয়েছে, বড় বড় ব্যক্তি হয়েছে। জাস্ট আপনার জীবন থেকে লজ্জা শরমটাকে রিমুভ করে দিতে হবে। এতটুকুই যদি আপনি পারেন, তাহলে আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন। জাস্ট এতটুকু, লজ্জা শরমটা নিজের ভিতরে রাখা যাবে না। তাহলে আপনি আপনার লাইফে সাকসেস হতে পারবেন, বহুদূর এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ।